রামসীতার বিবাহ হচ্ছে অযোধ্যাপুরীতে আনন্দ হচ্ছে। আপনাদের কি একটা আনন্দ হচ্ছে না? একটুখানি উলুধ্বনি হবে। রাধে জয় জয় শ্রী হরি হরি সাউন্ডটা সেই সুন্দর হলো না, শুরুতে মোটামুটি ভালোই ছিল। রাধে রাধে হরি বল। প্রচুর আনন্দ। অযোধ্যাপুরীতে রামসীতার বিবাহ হচ্ছে। যথারীতি কেটে গেল একদিন নয়, 2 দিন নয়, 3 দিন। দশরথ রাজা যিনি শ্বশুরমশাই জানতে পারলেন আমাকে যিনি পুত্রবধূ জনক কন্যা জানকী সীতা মাতা এসেছেন বৌমা রূপে, তিনি নাকি আমার গৃহে এসে টানা 3 দিন এক গ্লাস জলকেও গ্রহণ করেন। চমকে গেলেন, সে কি আমারই বৌমা? ছুটে গিয়ে মা সীতাকে বললেন, মা এই 3 দিন যাবৎ আমি তোমার শ্বশুর, তোমার পিতৃ সম, আর তুমি আমার বৌমা কন্যার সম, বলো তুমি আমার গৃহে কেন এক গ্লাস জলকেও গ্রহণ করো? অন্যের দানাকে কেন তুমি গ্রহণ করো? হ্যাঁ হ্যাঁ, সীতামা বললেন, বাবা আমি চাইলেও আপনার রাজ্যে এক গ্লাস জলকে গ্রহণ করতে পারছি না। কেন না? আপনার অঙ্গে ব্রাহ্মণ হত্যার পাপ লেগে আছে, আপনি সেই পাপের জন্য কোনো প্রতিকার করেননি, তাই আমি চাইলেও আপনার গৃহে এক গ্লাস জলকে গ্রহণ করতে পারছি না। কোন দিনের কথা? দশরথ রাজার মনে নেই। মা সীতা যিনি নারায়ণ, যিনি লক্ষ্মী মা, জগৎ লক্ষ্মী, তিনি মনে করিয়ে দিচ্ছেন কোন দিনের কথা। বললেন, আপনি যেদিন মৃগয়ায় গিয়েছিলেন শব্দবেদী বানে আপনি অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে বধ করেছিলেন। একবার আপনি মনে করে দেখুন পিতা, সেদিন সারাদিন মৃগয়ায় ঘুরে আপনি একটাকেও শিকার করতে পারেন। হঠাৎ জলের ছলো ছলো আওয়াজে আপনি শব্দবেদী বান ছুঁড়ে মেরেছিলেন। আর এই শব্দবেদী বানের লক্ষ্য যিনি ছিলেন তিনি হলেন সিন্ধুমণি। পিতা অন্ধমণি এবং মাতা অন্ধমণির স্ত্রীর জন্য জল নিতে এসেছিলেন। জলের শব্দ শুনে আপনি ভেবে নিলে কোনো মৃগ জল পান করতে এসেছে, তৃষ্ণার বাড়ি পান করতে এসেছে। আপনি শব্দবেদী বান ছুড়ে দিলেন আর পক্ষ ভেদ করল সিন্ধুমণি। ছুটে গিয়ে দেখতে পেলেন কোনো মৃগ নয়, সিন্ধুমণির বক্ষকে ভেদ করছে। আত্মনাদ মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে সিন্ধুমণি বললেন, রাজামশাই আমরা তো আপনার রাজ্যে বসত করি, আপনি না জানি ভুল করে আমাকে বধ করেছেন, তাতে আমার দুঃখ নেই। আমার দুঃখ একটাই, আমার অন্ধ পিতা মাতা ঘরে বসে আছে, আমি কৃষ্ণার করে নিয়ে গেলে তারা জল পান করি, তারা প্রতীক্ষা করে বসে আছে। আমার একটা অনুরোধ রাখবেন রাজামশাই, যদি সম্ভব হয় আমার মৃত্যু সংবাদটা আমার পিতা অন্ধমণি এবং মাতার কাছে পৌঁছে দেবেন। একটু কৃষ্ণার বাড়ি আপনি আমার পিতা মাতাকে নিয়ে আসবেন। তারা তো প্রতীক্ষা করে বসে আছে, কৃষ্ণত্ব হয়ে বসে আছে, প্রসিদ্ধ হয়ে বসে আছে। ওরা তো অন্ধ, ওরা তো চলতে চায়, ওরা কৃষ্ণের বাড়ি নিবেদন করতে পারে। রাজা দশরথ সিন্ধুমণির ঘটিটাতে স্কন্ধে নিয়ে জলটা নিয়ে ধীরে ধীরে ছুটে গেলেন সেই অন্ধমণিকে ডাকে। অন্ধমণিকে জল দান করে যেই না দাঁড়ালেন, অন্ধমণি চোখে দেখতে পান না, বললেন, সিন্ধু এত দেরিতে কেন এলি রে বাবা? দশরথ পায়ের কাছে বসে জোর হস্ত করে বললেন, মণিবর আমি আপনার পুত্র সিন্ধু, আমি রাজা দশরথ এসেছি। রাজা দশরথকেই মণি প্রণাম জ্ঞাপন করলেন, বললেন, আপনার রাজ্যে এত নিরাপদে থাকি, আপনি এসেছেন আমাদের দর্শন? আমি আপনাদের দর্শনে আসিনি, আমি আপনাদের একটা সংবাদ দিতে এসেছি। আমি অন্যায় করেছি। সংবাদটা কি না, আমার শব্দবেদী মানে আপনার অন্ধের যিনি দুষ্ট সিন্ধুমণি আজ বধ হয়েছে, দেহ ছেড়ে গেছেন। আহা, জগৎ ছেড়ে গেছেন। চিৎকার করে অন্ধমণি বলল, রাজা এই অন্ধের একমাত্র দুষ্ট ধনকে তুমি হরণ করে এই বয়সে এসে তুমি আমাকে পুত্র শোকের যন্ত্রণা ভোগ করে। আমি তোমাকে অভিশাপ করছি, একদিন তুমিও পুত্র শোকের জ্বালায় কাতর হয়ে ইহ জগতের মায়া কাটিয়ে হরিবল 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 বলে
কথা শোনা মাত্রই রাজা দশরথ হাসি পেয়ে গেল, হাসি থামাতে পারলেন না। মনে হয় আপনার অভিশাপ সত্য হবে। কেন জানি? আমি তো নিঃসন্তান, আর নিঃসন্তান কেমন করে পুত্র সঙ্গে জানা শরীরে। অন্ধমণি বললো, তুমি নিঃসন্তান হতে পারো, কিন্তু আমি তো সারা জীবন সাধনা করেছি, সাধনার ফল আমার আছে। আমি তোমার আশীর্বাদ করে বলছি, একটি নয়, দুটি নয়, তুমি চারটি পুত্রের পিতা হবে। সব থেকে তুমি যাকে বেশি প্রাণ দিয়ে ভালোবাসবে, সেই জ্যেষ্ঠ পুত্রের অভাবে, জ্যেষ্ঠ পুত্রের কাতরতায় তুমি দেহ ছেড়ে এই পৃথিবী ছেড়ে একদিন বিদায় নেবে। এই আপনাকে অভিশাপ। এটা মনে নেই দশরথ পিতা, আপনার মনে নেই? আমি স্মরণ করিয়ে দিচ্ছি। আপনি সেই ব্রাহ্মণ হত্যার পাপ আপনার অঙ্গে লেগে আছে, আপনি প্রতিকার করেননি। যার জন্য আমি চাইলেও আপনার গিয়ে একগুলো জলকে গ্রহণ করতে পারছি না। সীতা মাতা কেটে কেটে বলছেন। দশরথ রাজা বললেন, মা তুমি যখন জগৎলক্ষ্মী আমার ঘরে এসেছো, নিশ্চয়ই তুমি প্রতিকার জানো। একবার বলো না, এই দোষ থেকে, এই পাপ থেকে আমি কেমন করে মুক্ত হব? সীতামা বললেন, এমন একজন ব্রাহ্মণকে ডেকে আপনি নিমন্ত্রণ করে সেবা প্রদান করুন, এমন একজন সাধককে সেবা প্রদান করুন যে জীবনে কোনোদিন অন্যের বাড়িতে সেবা গ্রহণ করেনি। খুঁজে বেড়াচ্ছেন, পাচ্ছেন না। আবার সীতামাতার কাছে হলেন। সীতামাতা বললেন, আপনি লঙ্কা অধিপতি রাবণের নাম কখনো শুনেননি? যে সারা জীবন সাধনা করছে, জীবনে কোনোদিন অন্যের বাড়িতে সেবা করেনি, যার রাজ্যে সদা সর্বদা বেদ মন্ত্র পাঠ হয়। আপনি সেই লঙ্কা অধিপতি রাবণকে নিমন্ত্রণ করুন। দশরথ চিঠি পাঠিয়ে দিন। রাবণ ছুটে এসেছে দশরথের ঘর, সেবা গ্রহণ করবার পরে দশরথ রাজা বলছে, রাবণ সেবা তো দক্ষিণা দিতে হয়, তুমি কিছু একটা দক্ষিণা আমার কাছে চাও। রাবণ বলেছিলেন, আমি অন্য কোনো দক্ষিণা চাই না। যে মাতা আমার নাম করেছে তাকে একবার দেখতে চাই, যে সীতা আমার নাম বলেছে তাকে আমি একবার দেখতে চাই। সঙ্গে সঙ্গে দশরথ নিয়ে চললেন সীতা মাতার ঘরে। সীতা মাতার ঘরে রেখে দশরথ বেরিয়ে এলেন। জানলা দরজা বন্ধ করে মা সীতার চরণ প্রান্তে বসে রাবণ কেঁদে কেঁদে বললেন, মহা জগৎ সংসার যদি গোবিন্দেরই করুণা পেতে হয়, রাধারানীর চরণকে আশ্রয় করতে হবে। যতক্ষণ রাধারানীর মতো ভক্ত করে না করবে, ততক্ষণ গোবিন্দের দর্শন করবে না। যতক্ষণ ভক্তের করুণা না হবে, ততক্ষণ ভগবানের দর্শন পাওয়া সম্ভব নয়। যতক্ষণ লক্ষ্মী করুণা না করবে, ততক্ষণ নারায়ণের করুণা পাওয়া যাবে না। আমি জানি তুমি যাবো লক্ষ্মী, তাই তোমার শ্রী চরণে আমার নিবেদন, তুমি একবার আমার ভগবান রামকে বলো না, আমার এই লঙ্কাপুরীকে, আমার এই অসুর দত্তপুরীকে যেন উদ্ধার করে নেয়। মা সীতা বলেছিলেন, একটা আমার কাছে নয়, আপনি রাম ভগবানের চরণ শরণ হন। রাবণ ওখানে বসে কেঁদে কেঁদে ভগবানকে ডেকেছিলেন, জয় রাম শ্রীরাম।